এটা তদন্ত হওয়া উচিত। আমার তো মনে হয় এটা কোর্টের কাছে যাওয়া উচিত এবং নতুন করে এর তদন্ত হওয়া উচিত। এই কয়লার কেলেঙ্কারির তদন্তের বাইরে কয়লার টাকা প্রতীক জেনের কাছে এসছে, আইপ্যাকের কাছে এসছে, তৃণমূলের কাছে এসছে, এটা একটি দুর্নীতি। এর যেমন তদন্ত হওয়া উচিত, আবার কোর্টের, আমি তো বলবো ইডিকে কোর্টের সামনেও এই বিষয়টি, আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করবো ইডির অফিসারদেরকে যে এই বিষয়টি কোর্টের সামনে রাখা উচিত, মহামান্য আদালতের সামনে রাখা উচিত, যে সরকারি ফাইল প্রতীক জেনের বাড়িতে পৌঁছলো কি করে, এরও ট্রেল দেখা উচিত। আজকে যে ডেসপারেটনেস দেখলাম আমরা, এই ডেসপারেটনেস কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার ব্যালেন্স হারাচ্ছেন, উনি হারছেন। এটা ইডি এবং আইপ্যাকের বিষয়, এর মধ্যে না বিজেপির ঢোকা উচিত না তৃণমূলের ঢোকা উচিত। কিন্তু হঠাৎ করে দেখলাম মুখ্যমন্ত্রী জাম্প দিয়ে তাতে পড়লেন। কোর্টের নাকি ইডি যাবে, এফআইআরও করবে, এই তাদের প্রেস রিলিজেও এটা আছে যে তার আমাদের স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয়েছে। ইডি যেটা ক্লেম করছে যে মুখ্যমন্ত্রী ছিনতাই করে ফাইল নিয়ে গেছেন, তো আমাদেরও সামনে স্পষ্ট হওয়া উচিত না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কতটা বড় ছিনতাইবাজ। ইডির কাছ থেকে যিনি ছিনতাই করতে পারেন কিন্তু যেমন তেমন ছিনতাইবাজ নয়, আইএসআই মার্কযুক্ত ছিনতাইবাজ। তাদেরকে বলুন আইনটা একটু পড়ে দেখতে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যদি এই ধরনের কাজ করেন, ইডি এসে আপনাকে তো সই করিয়ে নিয়ে যাবে, যা যা আপনার ওখান থেকে নিয়ে গেছে সবে তো আপনাকে সই নেবে এবং সিজার লিস্ট দেবে, আপনাকে অলরেডি দিয়েছে হয়তো সিজার লিস্ট। তো সেটাকে আপনি চুরি বলতে পারেন না আইনের ভাষায়, ভারতবর্ষের আইন তাই বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো অত ভালো আইন পড়েননি। এটা তৃণমূলের ভেতরের বিষয়, স্ট্র্যাটেজিও হতে পারে। কারণ যে অপরাধী বা যে মূল অভিযুক্ত সে মুখ খুললে পরে অন্যরকম শোনাবে, বিরোধীদের অনেক কিছু বলার থাকবে, সেই জন্য হয়তো স্ট্র্যাটেজি নিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তো কয়লা স্ক্যামে বারবার এসেছে। চোর বাঁচাও যাত্রা, পদযাত্রা না, চোর বাঁচাও যাত্রা, এইভাবে কতদিন চোর বাঁচাবেন? চোরেরা ভেতরে যাবে, কেউ আটকাতে পারবে না। আইপ্যাকের কাছে যদি কয়লার টাকা ঢুকে থাকে তাহলে তো আইপ্যাককে জেলে যেতে হবে, মানে আইপ্যাকে যারা করেছে তাদেরকে জেলে যেতে হবে। আর সরকারি নথি কিভাবে পৌঁছলো, মুখ্যমন্ত্রী পদযাত্রার পর ভাষণে একটু জানাবেন আমাদেরকে সরকারি নথি কিভাবে পৌঁছলো। আমাদের জানার খুব ইচ্ছে, বাংলার মানুষও জানতে চায়।